নমস্কার, আজকে আমরা এনেছি শেক্সপিয়ার সিরিজের উপর 12তম ভিডিও। আজকে 111 থেকে 120 নম্বর কোয়েশ্চেন আলোচনা করব। 111 নম্বর কোয়েশ্চেনটা হলো, অ্যাকর্ডিং টু জ্যাক্স ইন হিজ মনোলগ অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, হোয়াট ইজ দ্য সেভেন্থ স্টেজ? এখানে 7টা স্টেজের কথা বলা হয়েছে, তো সপ্তম স্টেজটা কোনটা? এ স্লিপার্ড প্যান্টালুন উইথ স্পেকটেকলস, বি সেকেন্ড চাইল্ডলিশনেস অ্যান্ড মোর অবলিভিয়ান, থার্ড a woeful ballad with strange oath, D full of wise saws and modern instance. উত্তর হবে second childishness and mere oblivion. According to Jacques in his monologue All the World is a Stage, second childishness and mere oblivion is the seventh stage. Next question দেখবো 112. Who utters the words O cause 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 my pretty little cause, that thou didst know how many fathom deep I am in love in as you like it? কথাটা কে বলেছে? অপশন এ সিলিয়া, অপশন বি ফেব, অপশন সি অরল্যান্ডো, অপশন ডি রোজালিন্ড। উত্তরটা বলেছে, এই কথাটি বলেছে রোজালিন্ড অ্যাজ ইউ লাইক ইটে। ইন অ্যাজ ইউ লাইক ইট দ্য ওয়ার্ডস ও কজ 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 মাই প্রিটি লিটল কজ, দ্যাট দাউ ডিডেস্ট নো হাউ মেনি ফ্যাদম ডিপ আই অ্যাম ইন লাভ। রোজালিন্ড বলেছে, রোজালিন্ড হচ্ছে এই প্লের হিরোইন। 113 নম্বর কোয়েশ্চেন, ইন দ্য এপিলগ রোজালিন্ড বিফোর বাইডিং ফেয়ারওয়েল মেক্স এ লাস্ট আপিল টু। লাস্টে যে এপিলগ থাকে সেখানে রোজালিন্ড বাইডিং ফেয়ারওয়েল যখন হাত দেখিয়ে বাই বলে চলে যাচ্ছে ফেয়ারওয়েল নিয়ে, তখন একটা লাস্ট আপিল করেছিল অডিয়েন্সকে। সেটা কি? এ জ্যাক্স টু বি হ্যাপি, যাতে জ্যাক্স তো মেলানকলি ছিল, ও খুশি হয়। বি হার ফাদার টু লিভ ইন আর্ডেন, বাবাকে আর্ডেনেই ছেড়ে রেখে চলে যেতে চেয়েছিল। সি দ্য ওমেন ইন দ্য অডিয়েন্স টু লাইক দ্য প্লে, যারা অডিয়েন্সে মহিলা বসে আছেন তাদেরকে রিকোয়েস্ট করেছিল এই প্লেটার প্রতি যেন তারা ভালোবাসা দেন। ডি গ্যানিমেড নট টু ট্রাভেল অরল্যান্ডো, গ্যানিমেড আর কখনোই অরল্যান্ডোকে ট্রাভেল করলো না। উত্তরটা হবে অপশন সি। এপিলগ অফ দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট, এটা বলেছে রোজালিন্ড এই লাইনটা ফেয়ারওয়েল নেওয়ার সময়। ইন এপিলগ রোজালিন্ড বিফোর বাইডিং ফেয়ারওয়েল মেক্স এ লাস্ট আপিল, যেটা কিনা ওমেনদেরকে বলেছিল, অডিয়েন্সে থাকা ওমেনদেরকে বলেছিল এই প্লেটা লাইক করতে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব 114. হু সেড অ্যাবাউট শেক্সপিয়ার দ্যাট হি নিউ স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক? এই কথাটা বলেছে অপশন এ রবার্ট গ্রিন, অপশন বি থমাস কিড, অপশন সি ডক্টর স্যামুয়েল জনসন, অপশন ডি বেন জনসন। এই কথাটা বলেছে বেন জনসন। তিনি কন্টেম্পোরারি প্লে রাইটার ছিলেন শেক্সপিয়ারের। তিনি এই লাইনটা কোট করেছেন স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক অ্যাবাউট উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখব 115. ইন দ্য প্লে দ্য টেম্পেস্ট প্রসপারো ইজ দ্য ডিউক অফ, কোথাকার ডিউক ছিল প্রসপারো? এ মিলান, বি ক্যান্ট, সি এডিনবার্গ, ডি নেপলস। তিনি মিলানের ডিউক ছিলেন, ডিউক অফ মিলান। দ্য টেম্পেস্ট এটা একটা ড্রামাটিক রোমান্স, শেক্সপিয়ারের লেখা। দ্য প্লে ওয়াজ ফার্স্ট পারফর্মড ইন 1611 থেকে 12-এর মধ্যে। ফার্স্ট প্রিন্টেড হয়েছিল এটা 1623 খ্রিস্টাব্দে ফার্স্ট ফোলিওতে। ক্যারেক্টার প্রসপারো ইজ দ্য রাইট ডিউক অফ মিলান, সঠিক তিনিই একমাত্র উত্তরাধিকারী, তারই অধিকার আছে ডিউক অফ মিলান হওয়ার। হিজ ব্রাদার অ্যান্টোনিও আজার্ভস হিজ থ্রোন, কিন্তু তার ভাই অ্যান্টোনিও তাকে তার রাজত্ব থেকে সরিয়ে দিয়েছিল আর আর্ডেনে পাঠিয়ে দিয়েছিল, আর্ডেনের জঙ্গলে। নেক্সট কোয়েশ্চেন 116. দেয়ার ইজ এ সোল অফ গুডনেস ইন থিংস ইভিল, খারাপ জিনিসের ভেতরেও একটা অন্তরাত্মা থাকে যেখান থেকে সে ভালোটা ভাবে, তার আত্মাতে ভালোটা আছে। উড মেন অবজার্ভিংলি ডিস্টিল ইট আউট, হু হ্যাজ রিটেন দিস? মানুষ কি এই খারাপের ভেতর থেকেও ভালোটাকে চুইয়ে বের করে আনতে পারবে? কার লেখাতে পাই এটা? এ বেন জনসন, বি ক্রিস্টোফার মার্লো, সি শেক্সপিয়ার, ডি জিবি শ। এটা শেক্সপিয়ার বলেছেন। এই লাইনটা দেখা গেছে হেনরি ফাইভের অ্যাক্ট 4 সিন 1-এ। হেনরি ফাইভ একটা হিস্টোরিক্যাল প্লে। এরপর নেক্সট কোয়েশ্চেন 117. ইন হুইচ প্লে অফ শেক্সপিয়ার ইজ দেয়ার এ ট্রিবিউট টু মার্লো অ্যাজ দ্য ডেড সেফার্ড? শেক্সপিয়ার তার কোন ড্রামাতে মার্লোকে ট্রিবিউট দিয়েছেন ডেড সেফার্ড বলে? এ টুয়েলথ নাইট, বি মেজার ফর মেজার, সি অ্যাজ ইউ লাইক ইট, ডি টেম্পেস্ট। উত্তরটা হচ্ছে অপশন সি অ্যাজ ইউ লাইক ইট। এটা হচ্ছে একটা প্যাস্টোরাল কমেডি, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, 1599-তে। ফার্স্ট পাবলিশ হয়েছিল ফার্স্ট ফোলিওতে 1623 খ্রিস্টাব্দে। ইন দিস প্লে অফ শেক্সপিয়ার দেয়ার ইজ এ ট্রিবিউট টু মার্লো, শেক্সপিয়ার এখানে ট্রিবিউট দিয়েছে মার্লোকে ডেড সেফার্ড বলে। 118. As flies to wanton boys are we to the gods, they kill us for their sport,
হু আটার্ড দিস লাইন্স? এই কথাটা কে বলেছে? যে অ্যাজ ফ্লাইজ টু ওয়ান্টন বয়েজ, দুষ্টু বালকের কাছে যেমন মাছি, দুষ্টু বালকেরা যেমন ইট কুচি দিয়ে মাছিদেরকে মেরে ফেলে বা পাথর কুচি দিয়ে, ঠিক তেমনভাবেই আমরাও ভগবানের কাছে আমরাও সেই সমস্ত মাছির মতোই, আমরা সেই সমস্ত মানুষ যাদেরকে ভগবান মাছির মতোই মেরে ফেলে। তো এই কথাটা বলেছে অপশন এ গ্লস্টার ইন কিং লিয়ার, বি কিং লিয়ার ইন কিং লিয়ার, সি ওথেলো ইন ওথেলো, ডি হ্যামলেট ইন হ্যামলেট। এটা বলেছে গ্লস্টার, আর্ল অফ গ্লস্টার এটা বলেছিল এই লাইনটা। দ্য ফেমাস লাইন অকার্স ইন অ্যাক্ট 4 সিন 5, কিং লিয়ারে অ্যাক্ট 4 সিন 1-এ এটা আমরা পাই। 119, হিজ স্টোরি রিকোয়ার্স রোমান্স অ্যান্ড কিংস বাট হি থিঙ্কস অনলি অন ম্যান। তার গল্পগুলো রোমান আর রাজাকে চায়, কিন্তু তার লেখাগুলোতে শুধু মানুষ পাওয়া যায়, মানবিক ব্যাপারটা আছে, বিবেকবান। হু রিমার্কড ইট ফর উইলিয়াম শেক্সপিয়ার? কে শেক্সপিয়ার সম্পর্কে কথাটা বলেছেন? এ বেন জনসন, বি ড্রাইডেন, সি স্যামুয়েল জনসন, ডি ম্যাথিউ আর্নল্ড। উত্তর হচ্ছে অপশন সি স্যামুয়েল জনসন। His story requires romance and kings, but he thinks only on men. These remarks about Shakespeare is made by Samuel Johnson in his preface to Shakespeare. Samuel Johnson লেখা preface to Shakespeare তিনি কথা বলেন। 120, who called Shakespeare the largest and most comprehensive soul? এটার জন অপশন এ জনসন বলেছে, অপশন বি টি.এস. এলিয়ট, অপশন সি ড্রাইডেন, অপশন ডি আই.এ. রিচার্ড। কথাটা বলেছে ড্রাইডেন। ড্রাইডেন তার এসে অন ড্রামাটিক পোয়েজিতে শেক্সপিয়ারকে বলেছেন দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট কম্প্রিহেন্সিভ সোল। থ্যাংক ইউ।